হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 1 পেপারের নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট। আর এই পেপারটা তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হয়। 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে। 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়, 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়, আর 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তাই 10 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে, 20 নম্বরের প্রশ্নও দুটো লিখতে হবে, 5 নম্বরের প্রশ্নও 3টে লিখতে হবে। এবারে দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সেগুলো একটু দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে? ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটা অবশ্যই পরীক্ষায় আসবে। কারণ ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে অতি অবশ্যই আসবে, বা ক্ষমতা কাকে বলে, কর্তৃত্ব কাকে বলে, এই প্রশ্নগুলো 5 নম্বরেও দিয়ে দিতে পারে। সুতরাং এই প্রশ্নটা তোমাদের তৈরি করতেই হবে ভালো করে। পরের প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব, আরেকটা হচ্ছে সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তারপরে প্রশ্ন আছে 3 দাগের প্রশ্ন, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, এটা জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, জাতির ধারণা ব্যাখ্যা করো, জাতীয় জনসমাজ গঠনের প্রধান উপাদানগুলি লেখো। এবার পরের প্রশ্নগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও বা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও অনলাইন কোচিং ক্লাসে, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, পরের প্রশ্ন আছে আইনের তাৎপর্য বা গুরুত্ব লেখো। নেক্সট আছে স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে, স্টার্ট দিয়ে দিলাম। তারপরে আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন উৎসগুলি লেখো। নেক্সট প্রশ্ন আছে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট আছে সাম্যের সংজ্ঞা দাও, সাম্যের বিভিন্ন রূপ বর্ণনা করো। নেক্সট আছে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে দেখো আরেকটা এখানে দেখো আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় আসবেই। তারপরে প্রশ্ন আছে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ লেখো। পরের প্রশ্ন অধিকারের সংজ্ঞা ও প্রকৃতি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্বগুলি লেখো। নেক্সট আছে অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি লেখো। নেক্সট প্রশ্ন রলসের ন্যায় তত্ত্ব, এই প্রশ্নটাও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা 10 বা 20তে প্রতি বছরই কিন্তু পরীক্ষায় এসে থাকে। তারপরে প্রশ্ন স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক, এই প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন আছে অংশগ্রহণমূলক গণতন্ত্র আর উন্নয়নমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। দেখো 18টা প্রশ্ন দিলাম 10 নম্বর এবং 20 নম্বরের জন্য, এগুলো করতে হবে। এখানে এক্সট্রা প্রশ্ন একটা দেওয়া আছে রাষ্ট্রের সংজ্ঞা বৈশিষ্ট্য। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। ক্ষমতা কাকে বলে, কর্তৃত্ব কাকে বলে, জাতির সংজ্ঞা, জাতি রাষ্ট্রের পার্থক্য, গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি লেখো। এই হচ্ছে তোমাদের দেখো টোটাল সাজেশন। এখানে আরও কিছু 5 নম্বরের প্রশ্ন বাকি আছে, দেখে নাও। স্বাভাবিক অধিকারের তত্ত্বটি লেখো, অধিকারের শ্রেণীবিভাগ, প্রতিরোধের অধিকার, স্বাধীনতার সংজ্ঞা, সাম্যের সংজ্ঞা, সাম্য স্বাধীনতার সম্পর্ক, ক্ষমতার বৈশিষ্ট্য, কর্তৃত্বের বৈশিষ্ট্য, নাগরিকতা অর্জন ও বিলোপের উপায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।